চিকিৎসা চিকিৎসা ব্যবস্থা আমাদের দেশে একটা বিজনেস। ভারত থেকে ডাক্তার নিয়ে আসেন, বড় বড় হসপিটাল, নাম বললাম না। ভারতে তিনি চেম্বার করলে তার ভিজিট যদি হয় উদাহরণ 50 টাকা, সেই ডাক্তারটা এই বাংলাদেশে এসে তিনি গাড়ি নাড়ি বাড়ি সব পাচ্ছে, তার ভিজিট হচ্ছে 3000 টাকা বড় বড় হসপিটালে। তাই এই দেশটা একটা স্বাস্থ্য খাতে বিজনেসের একটা বিশ্বের কাছে বিজনেসের একটা বড় একটা স্থানে বাংলাদেশটা এই স্বাস্থ্য চিকিৎসা নিয়ে। বিভিন্ন সময় দেখে থাকবেন এই বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার, বিভিন্ন হসপিটাল, সরকারি বেসরকারি অনেক হসপিটাল আছে। সরকারি হসপিটালে অনেক পরীক্ষা নিরীক্ষা ব্যবস্থা থাকলেও, মেশিনারি থাকলেও সেগুলো সেখানে করা হয় না। সেগুলোর জন্য বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে পাঠিয়ে দেওয়া হয়। আর সেখানেও এই বেসরকারি প্রতিষ্ঠান কোটি কোটি টাকা প্রফিট করে নিয়ে যাচ্ছে। আর সরকারি প্রতিষ্ঠানের যন্ত্রপাতি, নতুন যন্ত্রপাতি ক্রয় করলেও কাজ না করার কারণে অচল হয়ে যাচ্ছে এক সময়। তাই সরকারকে বলবো এই বেসরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া উচিত। আর সরকারের নিজ উদ্যোগে প্রতিষ্ঠান গড়বে এবং সেখান থেকে সরকার প্রফিট করবে এবং সেই প্রফিট আবার জনগণের কাজে ব্যবহার করবে। আর এই প্রফিট কোনো ব্যক্তির পকেট বোঝাই হচ্ছে, আর আমার রাষ্ট্র চিকিৎসাও পাচ্ছে না, সরকারও কিছু পাচ্ছে না। তাই এই চিকিৎসা ব্যবস্থা থেকে বিজনেসকে বন্ধ করে দেওয়া হোক, বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হোক, বিভিন্ন হসপিটাল বন্ধ করে দেওয়া হোক। তা না হলে সরকার নিজে সেগুলো নিজ ইয়েতে পরিচালনা করা হোক সরকারিভাবে। কারণ যাতে কোনো ব্যক্তি কোটি কোটি টাকা প্রফিট করে নিয়ে যেতে না পারে। কারণ ব্যক্তি যখন কোটি কোটি টাকা প্রফিট করে নিয়ে যায় তখন সেখানে আর চিকিৎসা ব্যবস্থা থাকে না। আগারগাঁওতে একটা গভর্নমেন্টের একটা প্রতিষ্ঠান আছে, সেখানে শুধু পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং পরীক্ষা নিরীক্ষার মান অনেকটাই ভালো। আর বিভিন্ন জায়গায় যে পরীক্ষার মূল্য প্রাইভেটে 5000 টাকা, ওখানে সেইটার মূল্য 3000 টাকা। এক্সাম্পল, উদাহরণ, যেটা বাহিরে 1000 টাকা সেটার পরীক্ষার রেট হচ্ছে এখানে 300 টাকা। আমি এমনটাই আমার মনে হয়েছে, আমি মোটামুটি অনেকগুলো পরীক্ষায় সেখানে করেছি। তাই সরকার এইভাবে বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় এইভাবে ডায়াগনস্টিক সেন্টার বা চিকিৎসা ব্যবস্থার জন্য সুচিকিৎসা যাতে পায় সেরকম পরিকল্পনা গ্রহণ করুক। আর যাতে কোনো ব্যক্তি এভাবে কোটি কোটি টাকা প্রফিট করে নিয়ে যেতে না পারে। প্রফিট করলে গভর্নমেন্ট করবে, গভর্নমেন্ট সেই টাকা আবার এই দেশের জনগণের পিছনেই খরচ করবে। এক কথায় এই চিকিৎসা ব্যবস্থা থেকে এই বিজনেসকে সরিয়ে দেওয়া হোক, বন্ধ করে দেওয়া হোক। আর বিভিন্ন সময় তো আপনারা দেখতে পারতেছেন যে বিভিন্ন কাণ্ড ঘটতেছে চিকিৎসা নিয়ে, ভুয়ো চিকিৎসা এবং এই করোনার সার্টিফিকেট নিয়ে এমনকি কোনো জেল হাজত এভাবেও হয়েছে, আবার তারা মুক্ত হয়ে গেছে, আবার তারা দিব্যি চিকিৎসা করতেছে। বিভিন্ন ডায়াগনস্টিকের বিরুদ্ধে মামলা হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন হয়েছে, কিন্তু স্থায়ী কোনো পরিকল্পনা সরকার গ্রহণ করেনি। আর সরকারের যে আমলারা আছেন তারা ওইভাবে সুযোগ সুবিধা রেখে তাদের পকেটে যাতে কিছু পড়ে সেইভাবেই ব্যবস্থা করে রাখেন। স্থায়ীভাবে ব্যবস্থা করা হোক যে পাবলিকের কোনো ডায়াগনস্টিক সেন্টার থাকবে না, এটা গভর্নমেন্টের প্রতিষ্ঠান হবে, গভর্নমেন্ট সেটা করবে। পাবলিকের কোনো হসপিটাল থাকবে না, গভর্নমেন্টের থাকবে, গভর্নমেন্ট সেটা অবজারভেশন করবে, লাভ লস গভর্নমেন্ট সেটা করবে। আর এখানে আপনি দেখতেছেন বিভিন্ন প্রতিষ্ঠান বড় বড় আকার সমান হয়ে যাচ্ছে, তারা এরকম চিকিৎসা বিজনেস করে। আর এই বিজনেস করতে সরকার অনুমতি দিচ্ছে, আর পাবলিককে পাড়ায় পিষে
নর্দমায় ফেলে দিচ্ছে। এটা সরকারের ব্যর্থতা। সেই ৭১ সাল হতে আজও পর্যন্ত কোনো সরকারই আসলে সফল সরকার হতে পারেনি। শুধু গল্প গুজব আর তাদের অহংকারই আমরা দেখেছি। তাই স্থায়ীভাবে পদক্ষেপ নেওয়া হোক।